নমস্কার বন্ধুরা, অঙ্কুশ বিশ্বাস দা মাদার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ভেলপুরি। আপনারা দেখুন আমি কিভাবে বানাই। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো। দেখুন বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ, আমি গ্যাসের আগুন আস্তে করে দিয়ে নিয়েছি। এবার এখানে 1 প্যাকেট মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেবো। মুড়ির কালারটা একটু হলদে হলদে আসবে, তারপরে নামিয়ে নেবো। ভেলপুরির কালার এরকমই হয় বন্ধুরা, দেখুন। দেখুন কত সুন্দর কালার এসছে। ভেলপুরির কালার এরকমই হয় বন্ধুরা, দেখুন কত সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেবো। এরকম করার কারণটা হলো মচমচে থাকবে, খেতেও ভালো লাগবে। আপনারা দেখুন। এবার আমি গ্যাস অফ করে দেবো। এখানে একটা বোল নিয়েছি, বলে নামিয়ে নেবো। ভাজা মুড়ি আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসছে দেখুন। এবার আমি ভেলপুরি তৈরি করব। মুড়ি, আলু আর ছোলা সিদ্ধ, পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো শসা কুচি দিয়ে দেবো, নারকেল কুচি, কাঁচা ছোলা, চানাচুর, কারি পাতা, ধনে পাতা নেই যেহেতু আমার কাছে, ওই জন্য আমি কারি পাতা দিচ্ছি। দেখুন ভেজে নিয়েছি। আর দিয়ে দেবো ভাজা মশলা। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ ভেজে রেখেছিলাম আগে থাকতে, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন। আমার কাছে বিট নুন নেই, তাই আমি সাদা নুন দিলাম। চাট মশলা পরিমাণ মতন, ঝুরি ভাজা পরিমাণ মতন, বাদাম, ঘরে বানানো তেঁতুলের আচার, পরিমাণ মতন সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব। টমেটোর সস। ভেলপুরিটা একটু মিষ্টি মিষ্টি, টক টক ঝালঝালি হয় বন্ধুরা, তার জন্য টমেটোর সস। ভেলপুরি বানানোটা দেখুন কমপ্লিট, কত সুন্দর লাগছে। একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার ভিডিওটা আজকে এখানেই শেষ হলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।